21শে জুলাই মানে বাংলার মানুষের একটা আবেগ। তৃণমূল কর্মীর যে আনন্দিত যে উৎসব সেটা আমরা 21শে জুলাই উপভোগ করি। দিদির কথা শুনতে আসছি, ট্রেনে আসলাম, দিদি ট্রেন দিয়েছে ফ্রি, সেটাতে আসলাম। হ্যাঁ, খুব সুন্দর থাকা খাওয়ার ব্যবস্থা আছে, এখানে কোনো অসুবিধা নেই। শহীদ উৎসর্গ করতে তাদের জীবনের শহীদ দিনটা আমরা পালন করার জন্য 21শে জুলাই আসি। শহীদের রক্ত শহীদ তোমায় ভুলিনি, ভুলবো না। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। জবের থেকে 21শে জুলাই শুরু হয়েছে। আমি প্রায় প্রতি বছরই 21শে জুলাই এটা একটা আবেগের দিন, এটা শ্রদ্ধা জানানোর দিন, শহীদদের তর্পণ করার দিন। এই দিনটাকে যারা আমরা তৃণমূল করি, মামাটি মানুষের সরকারের সঙ্গে যুক্ত, যারা দলের সঙ্গে যারা যুক্ত, মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, মমতা যতদিন আছে, আমাদের নেত্রী যতদিন আছে, দল যতদিন আছে, 21শে জুলাই ততদিন আশা করি থাকবে এবং ততদিনই কোচবিহার থেকে আমরা দলে দলে কাতারে কাতারে লোক আসবো। 21শে জুলাইয়ের অভিজ্ঞতা মানে এটা তো মহামিলন পর্ব। এখানে হিন্দু মুসলমান, এখানে উত্তরবঙ্গের মানুষ, দক্ষিণবঙ্গের মানুষ, সব ধনী গরিব মিলেমিশে একাকার হয়ে যায়, সব তৃণমূলে ছয় লাভ। 21শে জুলাই মানে বাংলার মানুষের একটা আবেগ। 21শে জুলাই 1993 সাল, এই সনে 21শে জুলাই তারিখে কলকাতা রাজপথে 13 জন মানুষকে গুলি করে মেরেছিল সেই সময় তৎকালীন বামফ্রন্ট সরকারের পুলিশ। নো আইডেন্টিটি কার্ড, নো ভোট, এই আন্দোলন করেছিল আমাদের সেই সময় যুব কংগ্রেস সভানেত্রী মমতা ব্যানার্জি। তার ডাকে আমরা সেদিনও আসছিলাম। আমাদের চোখের সামনে মহাকরণ অভিযান করতে গিয়ে 13 জন প্রাণ ঝরে পড়ল পুলিশের গুলিতে। এটা একটা বিশাল অভিজ্ঞতা। আমরা 21শে জুলাই আসলে বাড়িতে চুপচাপ থাকতে পারি না, শহীদদের তর্পণ জানানোর জন্য, শ্রদ্ধা জানানোর জন্য আমরা কলকাতা রাজপথে ছুটে আসি। দিদির থেকে আমরা আগামীকালকে বার্তা শুনতে চাচ্ছি। একদিকে যেমন 21শে জুলাই শহীদ তর্পণের দিন, অন্যদিকে দিদি প্রতিবারই আমাদের পশ্চিমবঙ্গের মানুষের জন্য বার্তা দেন, মামাটি মানুষের সরকার কেমন করে চলবে, পশ্চিমবঙ্গের মানুষ কতটা সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে, দল কিভাবে পরিচালনা হবে। আমরা দিদি যে নির্দেশ দেবে সেই নির্দেশ মাথা পেতে নিয়ে বাড়ি যাব এবং সেখানে লোকালিটি হিসাবে আমরা যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছি আমরা সেইভাবে আগামী দিন পথ চলব। না, আমি প্রতি বছরেই আসি। আমাদের যে তৃণমূল কর্মীর যে আনন্দিত যে উৎসব সেটা আমরা 21শে জুলাই উপভোগ করি। প্রতি বছরেই আমাদের যে দক্ষিণ দিনাজপুরের যে লড়াগু নেতা বিপ্লব মিত্র আর আমাদের জেলা যে সভাপতি সুভাষ ভাওয়াল, আমাদের এই এনার্জিতে আমাদের এই দক্ষিণ দিনাজপুরের তৃণমূল কংগ্রেসের প্রচুর সংযোগ, প্রচুর লোকজন এসে। দিদির অবশ্যই বার্তা আমরা চাই যে গ্রাম যে অঞ্চল আমাদের লক্ষ্য যেন রাখে। আমরা অঞ্চল থেকেই বারবারই কিন্তু এই দিদিকে উপহার দিয়ে গেছি, পৌরসভা থেকে কিন্তু দেয়নি। পৌরসভা যেন ওটা দেখে আর আমাদের অঞ্চলের যেন উপভোগ করে গ্রামগঞ্জের লোকজনদের। আমি এবার নিয়ে 7 বার নিয়ে আসলাম। 21শে জুলাই আসি, আমাদের 13টি তৎকাজা যেমন শহীদ হয়েছে তাদের শহীদ উৎসর্গ করতে তাদের জীবনের শহীদ দিনটা আমরা পালন করার জন্য 21শে জুলাই আসি। দিদির কাছে বার্তা শুনতে চাই, আগামী দিনে আমরা গ্রামে গিয়ে কি করে চলবো, কি করে আমাদের সংগঠনটা পরিচালনা করব, এই বার্তাটা শুনতে চাই। কালকের মঞ্চে দিদির থেকে বার্তা দিদি যা দেবে তাই সেটাই শোনার জন্য আসছি। দিদি যা বার্তা দেবে সেটাই শুনবো, শুনে যাব। ট্রেনে আসলাম, দিদি ট্রেন দিয়েছে ফ্রি, সেটাতে আসলাম। দিদি বলতে দিদি ট্রেন করে দিয়েছে, ওই ট্রেনেই আসলাম ফ্রিতে। খুব সুন্দর অভিজ্ঞতা আমাদের 21শে জুলাই। খুব ভালো লাগতেছে যে এই যে একটা স্মরণ সভা হচ্ছে এখানে,
সেই স্মরণ সভায় আমরা উপস্থিত হয়ে নিজেকে খুব গর্বিত মনে করি। আমরা দিদির থেকে এটাই বার্তা যায় যে আরও মানুষের জন্য যাতে যেভাবে চিন্তা ভাবনা করছে আরও যাতে মানুষ, গরিব মানুষ উন্নত হয় এবং মানুষ যাতে আরও সুখে শান্তিতে বসবাস করতে পারে আমাদের পশ্চিমবঙ্গে, এটাই দিদির কাছে আশা রাখবো। খুব সুন্দর থাকা খাওয়ার ব্যবস্থা আছে, এখানে কোনো অসুবিধা নেই। স্নান থেকে থাকা খাওয়া কোনো অসুবিধাই নেই, খুব সুন্দর। দিদিকে দেখতে আসছি, দিদির কথা শুনতে আসছি, দিদি কি বলে শুনবো। খাওয়া দাওয়া, ভাত, ডিম, জল, দুধ, বাচ্চাদের সব দিচ্ছে, ব্যবস্থা রয়েছে সবই। হ্যাঁ। 21শে জুলাইয়ের অভিজ্ঞতা আমার ভালো হচ্ছে। দিদিকে বার্তা চাইছি যাতে গরিব মানুষ সুখ সুবিধা, গরিব মানুষ যেন আরও উন্নত হয়, দিদির কাছে এইটাই আমাদের চাওয়া পাওনা। আগামী দিনে দিদি যেন ভালো বার্তা দেয়, সেই বার্তা শোনার জন্য সেই কুচবিহার থেকে আসছি আমরা। আশা করি ভালো বার্তা দেবে।